সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভয়েস অফ ক্যালকাটার সংবাদভিত্তিক অনুষ্ঠান। এইভাবে দেখবেন শেখ হাসিনার পতনের নেপথ্যে ছিল ইউনুস, আমেরিকার ডিপ স্টেট ও পাকিস্তানি চক্রান্তের নীল নকশার খবর। আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। 2024 সালের জুলাই বিপ্লবের নামে দেশ ধ্বংস করার ইতিহাসে এক অন্ধকার কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র দেশের ভিতরে লুকিয়ে থাকা কিছু দালাল, রাজাকার, জঙ্গি এবং পাকিস্তানের আইএসআই ও মার্কিন ডিপ স্টেটের গোপন মদতে ক্ষমতা থেকে জোরপূর্বক সরানো হয় বাংলাদেশের দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিশ্বে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হচ্ছিল, তখনই মুক্তিযুদ্ধের বিরোধী হিতাকারী ও পরাজিত শকুনদের সুখবীর চক্রান্ত ভিতর থেকে নাড়িয়ে দেয় দেশের গণতন্ত্রকে। বলা যায়, এই চক্রান্তে মূল কুশীলব ছিলেন তথাকথিত নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল এবং তাদের ঘনিষ্ঠ প্লাপান কিছু প্রভাবশালী মহল। চক্রান্তের মূল ধারা কীভাবে গড়ে উঠল? বিশ্বমঞ্চে শেখ হাসিনার জনপ্রিয়তা এবং স্বাধীন পররাষ্ট্রনীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ ও স্বার্থ গোষ্ঠী ক্ষুব্ধ ছিল। এই সুযোগে ইউনুস গোষ্ঠী তথাকথিত একটি আনফেলেন সরকার গঠন করে দেশের ভেতর ও বাইরে সায় পেয়ে হাসিনাকে কুৎসিতভাবে বিতর্কিত করে। এরপর 11 মাসে কী ঘটল তা তো দেশ বিদেশের মানুষ গভীরভাবে উপলব্ধি করছেন। তথাকথিত বিপ্লবের নামে পত্রিকাশীল গোষ্ঠীর পরিকল্পিত এই ষড়যন্ত্র এখন জনগণের কাছে দিনের মতো স্পষ্ট। তাই আজ সর্বস্তরের জনসাধারণ এই মুহূর্তে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনার দাবি করছেন। গত 15-16 বছর শেখ হাসিনা সত্যিকার অর্থেই দেশটিকে সোনার বাংলা করার পথেই নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখন সেই বিজয়কে থামিয়ে দেয় ওই ঘৃণিত পরাজিত শত্রুরা। 15 বছরে শেখ হাসিনা যা করে দেখিয়েছেন তা 54 বছরেও অন্য কেউ দেখাতে পারেননি। আজ দেশের অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য সব জায়গাতেই উন্নয়নের ছাপ বিদ্যমান ছিল। এই সরকারকে সরিয়ে আবার দেশ থেকে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আজ একটি সামাজিক গণমাধ্যমে এমনটাই বলতে গিয়ে প্রবীণ শিক্ষক তাজুল ইসলাম ও ইসলামিক চিন্তাবিদ জনক হুজুর তাদের ভাষায় শেখ হাসিনার সেই সমস্ত উন্নয়নের চিত্র তুলে ধরেন। দর্শক, দেখে থাকুন এই সংক্রান্ত খবরের ভিডিও চিত্রটি। শিক্ষক, ওকে, আমি বলছি এখন পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙ্গন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। 15 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার দেয়? আর সে যদি ডিকটেটর হয়, খুব ভালো করেছে। বাংলাদেশের গত 10 মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটরশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে, ধর্মের নামে করবে,
হিন্দু বলে করবে, কপারে টিপ পরেছে বলে করবে, মাথায় হেজাব দেয়নি বলে করবে, মাথায় টুপি পরেনি বলে করবে, মাথায় জটা থাকলে করবে, মাজারে বসে ফকির হলে তাকে মারবে। মেরেছে, হাজার হাজার মানুষ মেরেছে এরা। ডিক্টেটরশিপ ছাড়া এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয়। খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা ডিক্টেটরশিপ করে। তার উচিত ছিল আরো ডিক্টেটরশিপ করে এগুলোকে দমন করা। এইটাই আমি মনে করি। বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই। যারা জাতির পিতাকে হত্যা করে তার 54 বছর পর তার ভাস্কর্যের মাথায় পেশাব করে, সেই জাতির জন্য স্বাধীনতারও দরকার নাই। এরা পাকিস্তানের গোলাম হোক। পাকিস্তান তো এসছে, সঙ্গে সঙ্গে পা চাটা শুরু করেছে। এই জামাতে ইসলাম পা চেটেছে পাকিস্তানে, এখনো চাটতেছে। এই চাটার দল আমি মুক্তিযোদ্ধাকে ক্যাটাগরাইজ করতে আসছো। আমার স্টেন গানটা আমার হাতে ফেরত দাও, তারপরে তুমিও একটা নিয়ে আসো, দেখি তোমার হেরম কত দূর। আমি 72 বছর, আসো যুদ্ধে, আমি 72 বছরের যুদ্ধ করব। গিভ মি মাই আর্মস ব্যাক। কেন করি? এবং আপনি বলছেন যে যারা ইসলাম নিয়ে কাজ করে তাদেরকে দালাল বলে, অর্থাৎ আওয়ামী লীগ যারা বলে তাদেরকে দালাল বলে। কেন বলে? আমরা আজকে দেখেছি স্বাধীনতার সপক্ষে শক্তি হচ্ছে আওয়ামী লীগ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ। কিন্তু আমরা দেখেছি বিএনপি বাংলাবাই সৃষ্টি করেছে, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করেছে। তারপরেও তারা 75 পরবর্তী এই কথাই মানুষকে বুঝিয়েছিল তারা ইসলামের পক্ষে শক্তি। আমরা তাদেরকে কখনো দেখিনি তারা ইসলামের পক্ষে শক্তি। আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করেছে। আমরা দেখেছি তাবলীগের জন্য, টঙ্গীতে আমাদের জন্য, ইজতেমার জন্য, বিশ্ব ইজতেমার জন্য মাঠ দিয়েছে, এবং লটারিতে বঙ্গবন্ধুই বিশ্ব ইজতেমা বাংলাদেশে পেয়েছে, এবং কাকরেল মসজিদ বঙ্গবন্ধু দিয়েছে। এরপর আমরা দেখেছেন ফতুয়া বিরোধী আন্দোলন হয়েছিল এই দেশে, যেখানে অনেক আলেম ওলামা মারা গিয়েছিল। আমরা দেখেছি বিএনপি ফতুয়ার কোন রায় বাংলাদেশে কোন আলেম দিতে পারবে না বলে তারা হাইকোর্টে মত দিয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আসার পরেই আমরা দেখেছি আলেমদের অধিকার ফতুয়া দেওয়া, সেই ফতুয়া আলেমরা দিতে পারবে বলেই হাইকোর্টের মধ্যে রায় দিয়েছে আওয়ামী লীগ সরকার। এটা কোনো বিএনপি সরকার দেয়নি। এবং আমাদের কওমি ওলামা ইকরামদেরকে সার্টিফিকেট দিয়েছে। আমরা আন্দোলন করেছিলাম বিএনপির সময় সার্টিফিকেটের জন্য, কিন্তু তারা আমাদেরকে সার্টিফিকেট দেয়নি, এটা দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। এই জন্য আমরা দেখেছি যারা দালাল বলে তারাই দালাল। ইসলামের পক্ষে সমস্ত কাজগুলি আওয়ামী লীগ করেছে, এবং শান্তির পক্ষে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। এবং বঙ্গবন্ধুর যে ভিশন ছিল সেটা ছিল মানুষের জন্য কাজ করা। এই দেশের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই থাকবে, মুসলমানও থাকবে। তারা বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসলে এই দেশের মধ্যে মসজিদ থাকবে না, উলুদনি হবে। আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 560টি মসজিদ দিয়েছেন, যেটা ইতিহাসের কোথাও নেই। মডেল মসজিদ দিয়েছেন 560টি, যেটা ইতিহাসের কোথাও নেই, দেখাতে পারবেন না। এই জন্য যারা বলে যে তারা দালাল, যারা আওয়ামী লীগ করে, যে আলেম ওলামা যারা, আপনি দেখেন আগামী আমাদের বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের জাতীয় সম্মেলনে আমরা 10 লক্ষ আলেম দেখাবো, যেখানের মধ্যে তারা প্রত্যেকে আওয়ামী লীগের পক্ষে। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিভা দেখাইতে পারি নাই। তারা প্রত্যেকবারই আলেম ওলামাদের মাথা বিক্রি করেছে, তারা আলেম ওলামাদেরকে আশ্বস্ত করেছিল তারা ধর্মীয় মূল্যবোধের সরকার। আমরা দেখেছি সম্পূর্ণ উল্টো হয়েছে, তারা কোনো ধর্মীয় মূল্যবোধের সরকার নেই। এবং জননেত্রী শেখ হাসিনা বলেছে মদিনা সনদের ভিত্তিতে এই দেশ রাষ্ট্র পরিচালনা হবে। এই জন্য আমরা দেখেছি সমস্ত ইসলামের কাজগুলো, দ্বীনের কাজগুলো, মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, আলেমদেরকে সম্মানিত করে, কওমি সার্টিফিকেট দিয়ে, টঙ্গীর যেই ইজতেমার মাঠ দিয়ে, এবং বাংলাদেশের সমস্ত ওলামা ইকরামদেরকে সম্মানিত করার জন্য সর্বশেষ আমরা দেখেছি কওমি সনদ দিয়ে বাংলাদেশের আলেমদেরকে যে সম্মানিত করেছেন, সেই সম্মান অন্য কেউ দেয় নেই। আমরা দেখেছি, এটা ইতিহাস সাক্ষী দেয়। যারা বলে যে বিএনপির, যারা বলে যে আওয়ামী লীগের মধ্যে কোনো আলেম থাকলে তারা দালাল, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনারা ইসলামের জন্য কোন কাজটা করেছেন?
ইসলামের কোন কাজটা আপনারা করেছেন বলেন, দেখান যে আমরা এই কাজটা ইসলামের জন্য করেছি। আসলে মূলত তারা ইসলামের পক্ষ নিয়ে বিসমিল্লাহ বলে আলেমদেরকে ধোঁকা দিয়েছে। আর আলেমদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। আলেমরা সচেতন হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত ওলামা ইকরামদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে এবং আলেমরা একটা অবস্থানে আসবে এই দেশে। ইনশাল্লাহ এটা প্রত্যাশা করে আজকের 22তম জাতীয় যে সম্মেলন চলছে, আওয়ামী লীগের সম্মেলন চলছে, এই সম্মেলনের মাধ্যমে আমি প্রত্যাশা করব জননেত্রী শেখ হাসিনা আবার সভাপতি হয়ে আসবেন এবং 12তম জাতীয় সংসদ নির্বাচনে আবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে আবার শপথ নেবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। ভয়েস অফ ক্যালকাটা।